এসএমই বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে কোনো দ্বিমত নাই আশা করি সবার মধ্যে। আ সো বাট এসএমই সেক্টর নিয়ে কথা বলতে গেলেই কিছু কথা বারবার আসে। সেটা হচ্ছে যে টাকা নাই। তো ক্রেডিট নাই। আমি আজকের সেশনটাতে আসলে এটার বিয়ন্ড এ যেতে চাই। টাকা নাই সেই কথাটা শুনতে চাই না। টাকা কেন নাই সেই কথাটা বলতে চাই। এবং আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এসএমই সেক্টর নিয়ে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই এবং কেন? আ তো আ আমরা একটা বিষয় ফার্স্ট একটু acknowledge করি। সেটা হচ্ছে যে the world that we know পৃথিবীটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে? যে আপনার আ ইমার্জিং ইকোনমি যারা ওয়ার্লড ওয়াইড আসিয়ান, সাউথ এশিয়ান কান্ট্রিজ, ব্রিক্স ইকোনমিজ তাদের ইকোনমি বড় হচ্ছে ওয়ার্ল্ডে, তাই তো? তাদের ইকোনমিক শেয়ার টু দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং। কিন্তু এর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে there is a persistent high inflation. ইনফ্লেশন ইস্যুটা শুধু বাংলাদেশের লোকাল ইস্যু না, ইটস a গ্লোবাল ইস্যু। ৩ নাম্বার হচ্ছে যে আপনার যে জিওপলিটিক্যাল টেনশনটা আমরা দেখছি যেটাকে একটু আমি গত সপ্তাহে আমি আসিয়ান বিজনেস ইনভেস্টমেন্ট সামিটে ছিলাম মালয়েশিয়ায় জাস্ট ২ দিন আগে ব্যাক করলাম। তো সেখানে তারা বলছে ট্রাম্প ট্যারিফ ট্যান্ট্রাম টিটিটি। সো যে গ্লোবাল যে জিওপলিটিক্যাল টেনশন সেটা আমাদের ট্রেডকে ইনফ্লুয়েন্স করছে। আ there's rising global debt level. আমরা একদিকে ক্রেডিটের কথা বলছি কিন্তু অন্যদিকে we have a debt pressure. বাংলাদেশেও কিন্তু প্রচুর টাকা ডেট আছে। আমাদেরকে টাকা পে করতে হচ্ছে। আরেকটা হচ্ছে যেটা একটু আগের সেশনে আসছিল সেটা হচ্ছে র‍্যাপিড ডিজিটাইজেশন, এআই, আপনার ইনভেস্টমেন্ট। ঠিক আছে? সো যেটা ওয়ার্ল্ডকে আমরা যেভাবে চিনি সেটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিছু আপনার ডেটা আছে যে ইমার্জিং মার্কেট ইকোনমিজ এখন ওয়ার্ল্ড জিডিপির প্রায় 45% আপনার আ আ আপনার শেয়ার, যেটা 25% ছিল 2000 এ। ইনফ্লেশন রেট 5.9% ছিল 2024 এ, 2025 এ এসে সেটা হয়েছে 4.5%। জিওপলিটিক্যাল টেনশনের কথা আমি বলেছি। গ্লোবাল ডেট লেভেলও এখন 237% অফ গ্লোবাল জিডিপি। এআই ইনভেস্টমেন্ট ২০২৪ সালে ছিল $252.3 বিলিয়ন। সো এই যে এআই ইনভেস্টমেন্ট যেটা গ্লোবালকে চেঞ্জ করে দিচ্ছে, বাংলাদেশ ইজ পার্ট অফ দিস কিন্তু। তো বাংলাদেশ যদি সেটাতে আপনার পার্টিসিপেট করতে না পারে, তাহলে কিন্তু আপনার আমাদের এবিলিটি টু বি কম্পিটিটিভ ইন দ্য গ্লোবাল ভ্যালু চেইন উড বি এফেক্টেড। তাহলে আমরা যে ড্রাইভার্সগুলো দেখছি সেগুলো হচ্ছে এক, ইনক্লুসিভ গ্রোথ। শুধু গ্রোথ বললে হবে না, ইট হ্যাজ টু বি ইনক্লুসিভ। উইমেন, ইউথ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, মার্জিনালাইজড কমিউনিটিস, দে অল হ্যাভ টু বি পার্ট অফ ইট। এআই লেড ডিজিটাল ট্রান্সফরমেশন হতে হবে। গ্লোবাল ভ্যালু চেইনের ডিসরাপশনটাকে আমাদের ম্যানেজ করতে পারতে হবে। সাস্টেইনেবিলিটি সেটাকে আমাদের এনশিওর করতে হবে। ইকোনমিক সাস্টেইনেবিলিটি, এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, সেটার সাথে আছে গ্রিন গ্রোথ অ্যান্ড সার্কুলারিটি। কারণ হচ্ছে যে আমরা শুধু গ্রোথ করলেই হবে না, সেটা গ্রিন হতে হবে। এবং কেন গ্রিন গ্রোথের কথা বলছি, দিস ইজ নট আ বাজ ওয়ার্ড। ASEAN economies are already pursuing green growth. তো সেটা যদি তারা পারসিউ করে, গ্লোবাল ভ্যালু চেইনে যারা বায়ার আছে তারা বাংলাদেশে আসবে, or they will go to ASEAN. They will go to ASEAN because they are green growth. They are achieving green growth. And if you are not achieving green growth, তাহলে global European buyers, American buyers, Japanese buyers, EU buyers, they will not come to Bangladesh, right? আচ্ছা, কোঅপারেশন, কোলাবোরেশন অ্যান্ড পার্টনারশিপ, ইট উড বি ইম্পর্টেন্ট। কাদের মধ্যে কোঅপারেশন, কোলাবোরেশন অ্যান্ড পার্টনারশিপ? ইট ইজ বিটুইন government and the private sector, is between private sector and the philanthropic organization, is between multilaterals, bilaterals and the private sector. So এবং is between the civil society. আজকের যে রিফর্ম সামিট, এখানে আপনারা দেখবেন ইনোভেশন is a private sector entity. We are a fully private sector consulting firm. And we have partnered with Nagorik Coalition, which is a civil society. Voices Reform is a civil society organization. But we have come together because Brain and us, because we believe
এই পার্টনারশিপসগুলো আর গোয়িং টু বি দ্য ড্রাইভার্স অফ চেঞ্জ ফর দ্য ফিউচার। এবং ফাইনালি a key driver is innovation in finance, technology, knowledge creation and business models. তো innovations যদি আপনার না থাকে তাহলে we won't be able to achieve the growth. So যেটা আমরা বলছিলাম যে we are part of the global value chain. MSMEs in Bangladesh, they are part of large Bangladeshi businesses who are part of large global businesses. আমরা যদি এই কানেকশনটা না দেখি তাহলে কিন্তু আমি নেক্সটে যে স্লাইডগুলো বলবো সেটা বুঝবো না। এমএসএমইজ ডু নট অপারেট ইন আইসোলেশন, রাইট? একটা ছোট ফার্নিচার এমএসএমই সে যখন আপনার বাসায় গিয়ে একটা ল্যাকার আপনার পলিশ করে, সেই ল্যাকারটা কিন্তু ইটালি স্যারল্যাক থেকে আসতেছে, দ্যাটস আ বিগ গ্লোবাল কর্পোরেশন, এবং সেটার সাপ্লাই দিচ্ছে বাংলাদেশের একটা ডিলার, সে কিন্তু একটা বিগ গ্লোবাল ফার্নিচার ম্যানুফ্যাকচারার, a local furniture manufacturer, right? So there is all these interconnections. MSMEs are not isolated islands. Please, let's remember that. MSME is an island now. They're part of a global value chain, and the Bangladeshi local businesses are part of the local value chains. আচ্ছা, তো সেইখানে যে জিনিসটা ভাবতে হবে, যে ওয়ার্ড এটা একটু মাথায় নেই, সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালু শব্দটাকে মাথায় ঢুকাতে হবে, নট জাস্ট সেলস। আমি 10 টাকা সেলস জেনারেট করতে পারি, কিন্তু 10 টাকার ভ্যালু ক্রিয়েশন, আমি আমার 100 টাকার ভ্যালু ক্রিয়েশন করলে তখন আমার প্রফিটটা বাড়ে। আর 10 টাকার সেলস জেনারেট করলে 8 টাকা যদি আমার কস্ট থাকে, 2 টাকার আমার প্রফিট হয়। সো ইজ দ্য কি টার্ম টু আন্ডারস্ট্যান্ড ইজ ভ্যালু ক্রিয়েশন, উইচ ইজ হোয়াট আই উইল পিন আওয়ার হেড অন। তো আমরা সবসময় বলি সেটা হচ্ছে যে টাকা নাই, ক্রেডিট নাই। কেন টাকা নাই, এই পয়েন্টটা একটু মাথায় নিতে হবে। সেটা হচ্ছে এই যে জায়গায় ফাহিম ভাইয়ের সাথে আমার দ্বিমত, সেখানে হচ্ছে যে উনি যেমন বলছিলেন সকালে, সেটা হচ্ছে যে আপনার ব্যারিয়ার্স তুলে দেই, ডিরেগুলেশন করে দেই, সমস্ত উইমেন আনএমপ্লয়েড ইউথদেরকে এসএমই সেক্টরে নিয়ে আসি। আচ্ছা, সো লো রেগুলেশন, লো এন্ট্রি ব্যারিয়ার যদি থাকে, এবং আমরা যদি প্রোগ্রাম এবং ফিনান্সকে এমনভাবে চ্যানেল করি যেখানে হচ্ছে ওকে চাকরি দিতে পারি না, উইমেনদেরকে আপনার বড় চাকরি দিতে পারি না, আনএমপ্লয়মেন্ট, আন্ডার এমপ্লয়মেন্ট থাকবে, সো এসএমই খাতে নিয়ে যাই, তখন যেটা হবে, আ লট অফ আনএমপ্লয়েড ইউথ ওয়েন দে আর অ্যাট্রাক্টেড টু দ্য মানে এসএমই সেক্টর, তখন দে অল ওয়ার্ক অন লো ভ্যালু ক্রিয়েশন, হাই কম্পিটিশন অন প্রাইসেস। হ্যাঁ, যখন এই হাই কম্পিটিশন অন প্রাইসেস থাকে, তখন ইনসেন্টিভ অ্যান্ড ড্রাইভার্স ফর ভ্যালু ক্রিয়েশন ডিমিনিশেস। আর তখন যেটা হয় যে আপনার ফার্মস ফেল টু মানে অ্যাক্সেস ক্যাপিটাল, কেউ তখন তার ইনসেন্টিভ থাকে না ফর্মালাইজেশনের। কারণ আমি যখন আপনার ফাইট করছি 2 টাকার জন্য, তখন আমি ফর্মালাইজেশন করে ট্যাক্স আর ভ্যাট দিতে যাব না, দ্যাটস দ্য রিয়ালিটি। এবং আমি যখন ট্যাক্স আর ভ্যাট দিতে যাব না ফর্মালাইজেশন করতে, তখন আমি তখন সবসময় আন্ডার রেগুলেটেড থাকতে চাইবো, ডিরেগুলেটেড থাকতে চাইবো, আউটসাইড দ্য ভ্যালু চেইন থাকতে চাইবো, 5 টাকা খরচ করে 5 টাকা লাভ করে বের হয়ে যাই। কিন্তু আমি 10 টাকা খরচ করে 100 টাকায় যেতে চাইবো না। আর 10 টাকা খরচ করে 100 টাকায় যেতে না চাইলে বাংলাদেশের জিডিপি বাড়বে কোত্থেকে? So that's the key point that we need to focus on. So a low output, low money ইনপুট, লো আউটপুট ভ্যালু চেইন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখন তো সেইটা করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে ভ্যালু ম্যাপিং করতে হবে, ড্রাইভ করতে হবে এমএসএমইদেরকে সেই সমস্ত সেক্টরে যেখানে ভ্যালু ক্রিয়েশন সম্ভব। প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস টু স্কিলস, টেকনোলজি, ফিন্যান্স, মার্কেট অ্যাক্সেস দিতে হবে। স্ট্রং বিজনেস মেম্বারশিপ অর্গানাইজেশন লাগবে। বাংলাদেশে যখন কালকেও দেখেন আপনার এফবিসিসিআই, এমসিসিসিআই, all trade bodies were here, কোনো business membership organization নাই, আজকেও নাই। But the reality is SMEs are led by business membership organization, not by the FBCCIs and MCCIs. So আমরা যখন বড় বড় সেশনে আসি, তখন বিজনেস মেম্বারশিপ অর্গানাইজেশনগুলো হাওয়া হয়ে যায় কেন? বিকজ দে আর জাস্ট পিকনিক অর্গানাইজিং অর্গানাইজেশনস, রাইট? ওরা জাস্ট পিকনিক অর্গানাইজ করে, লোকাল চাঁদাবাজি রোধ করে। কিন্তু আপনি ইন্দোনেশিয়াতে যাবেন, ওরা বলে কোঅপারেসি। এই কোঅপারেসিগুলো আপনার এক একটা গ্রোথ ড্রাইভার্স। বাংলাদেশে বিজনেস মেম্বারশিপ অর্গানাইজেশন কখনো সেভাবে গ্রো করে নাই। অ্যাক্সেস টু মার্কেটস নাই, ক্যাপিটাল, টেকনোলজি, স্কিলস নাই, যেটা নিয়ে কথা হচ্ছিল। সো ওইটা আমাদের দিতে হবে, তখন এসএমইরা আপনার হায়ার ভ্যালু ক্রিয়েশন করতে পারবে। এবং সেখানে এই যে নিচে যেই আমি গ্রোথ ড্রাইভার্সগুলো বলছি, যে ইনক্লুসিভ গ্রোথ, এআই, টেকনোলজি অ্যাডাপশন, এগুলো আপনার কাজে দিবে। সো সেই জায়গায় যদি চিন্তা করি যে আমাদেরকে অ্যাগ্রি করতে হবে যে we need to adopt policies that are designed to support SMEs to grow as large business corporations. আমরা এসএমই কে এসএমই হিসেবে রেখে দিতে চাই না তো,
তাহলে তো লাভ নাই। There will be a constant supply of SMEs, and a part of SMEs will become large business corporations. That's what we need. Ekhon, if we are not designing our policies to make SMEs larger business corporations, then what are we striving for? আজকে থেকে 10 বছর পরে এসে রুবায়েত স্যার আবার আসলে একই কথা বলল, I want to please retire then if this is continuing. That's my ambition here. So এখন এটা যদি করতে চাই, আমি কিছু ডেটা আপনাদেরকে দেখাতে চাই কুইকলি। দেখেন যে ইন টার্মস অফ এমএসএমই শেয়ার টু নমিনাল জিডিপি, বাংলাদেশ ইজ অ্যাট দ্য লোয়েস্ট লেভেল 24% এই মুহূর্তে। কাম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সবার পার্সেন্টেজ শেয়ার অফ এমএসএমই আপনার দেখেন অ্যাজ এ পার্ট অফ জিডিপি ইজ quite a lot of high, এবং MSME GDP contribution in real value Bangladesh is also at the lowest level. Our discussion and debate is on how to improve that. Also আপনার যদি দেখেন যে MSME share of national employment, সেখানে বাংলাদেশ 4 নম্বরে আছে, ইন্দোনেশিয়া ইজ ভেরি হাই, মালয়েশিয়া, ভিয়েতনাম এরা জেনারেলি লো। এটা আমি একটু হাইলাইট করবো কেন মালয়েশিয়া, ভিয়েতনাম একটু নিচের দিকে আছে, থাইল্যান্ড, ইন্ডিয়া, বাট ইন্দোনেশিয়া ইজ ভেরি হাই। পয়েন্ট ইজ ইন্দোনেশিয়া টু এমএসএমই সেক্টরকে একটু ডিফাইন করে রেখেছে লুজলি বাংলাদেশের মতো করে, যাতে করে এমএসএমইর কন্ট্রিবিউশন অনেক হাই দেখা যায়। কিন্তু ভিয়েতনাম প্রচণ্ড টাইটলি ডিফাইন করে রেখেছে। তো ভিয়েতনামে আপনার এমএসএমই বলতে শুধুমাত্র যারা রেগুলেটেড, যারা রেজিস্টার্ড তাদের কথাই বোঝায়, এর বাইরে কোনো ইনফর্মাল সেক্টরকে তারা এমএসএমই হিসেবে অ্যাকাউন্টিং করে না। তো যেই জন্য আপনারা দেখবেন পরের স্লাইডে, সেটা হচ্ছে যে ভিয়েতনামের পার ক্যাপিটা এমএসএমইর কন্ট্রিবিউশন দেখেন around $300,000 per MSME, আর বাংলাদেশ দেখেন at the bottom $9,000 per annum per MSME output creation. $9,000 যদি MSME output creation হয়, which is around let's say 12 lakhs টাকা, which is around 1 lakhs টাকা per MSME per month. একটা MSME 1 লাখ টাকা যদি তার আউটপুট জেনারেশন থাকে, সে আয় করে কত টাকার, রাইট? সেই আয়ে সে কিভাবে আপনার তার লেবার ফোর্সকে সে টাকা দিবে, সে ব্যাংকেবল হবে কিভাবে? সো দ্যাটস মাই কোয়ারি। সো এরপরে যদি আমরা দেখি, দেখেন এই যে যেটা আমি বলছিলাম যে MSMEs per 1,000 people Bangladesh is at the top. My question is, why do we need to be at the top of MSMEs per 1,000 আপনার population? We don't need to. আমার কথা হচ্ছে we need employment drivers. একটা এমএসএমই যদি আপনার 10 জনের জায়গায় 1000 এমপ্লয় করতে পারে, দ্যাট শুড বি দ্য পলিসি। ওয়াই ডু উই নিড 1000 এমএসএমইস ক্রিয়েটিং 10 জবস পার এমএসএমই? সো সেইভাবে আমাদেরকে পলিসিগুলো চিন্তা করতে হবে। এবং লেটস সে এইবার যদি দেখেন সব, যেহেতু আমার প্যানেলে দেয়ার আর 3 bankers, so they will be talking about it eventually. So access to credit, so MSME দেখেন বাংলাদেশ is at the top, below 10% formal access to credit, এবং that's not very high. So but Malaysia দেখেন access to credit is above 65%, and as I was saying, I was just listening to Malaysia 2 দিন আগেই, হ্যাঁ। So the way they're planning and thinking, this will only just grow, আর আমরা শুধু তলায় থেকে যাব। সো এআই ইন্টিগ্রেশন, ক্রেডিট রেটিং, স্কোরিং, দিস অল নিডস টু মুভ আপ। সো এটার জন্য যেটা দরকার ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে ডেটা। আমাদের ভালো ডেটা নাই। সো আমি ডিটেইলে যাব না, বাট পয়েন্ট ইজ উই নিড গুড ডেটা। 2 নম্বর হচ্ছে যে বাজেট। আমাদের যদি যে গ্রোথ লেভেল আমরা অ্যাচিভ করতে যাই, যদি জিডিপির 35% এমএসএমই থেকে আসতে হয়, তাহলে এখন থেকে যদি আমি ক্যালকুলেট করি, আপনার 7% পার অ্যানাম গ্রোথ মানে হচ্ছে আমার $7.63 billion ইনভেস্টমেন্ট লাগবে অন এসএমইস। ওয়্যার উইল দিস মানি কাম ফ্রম? যে আমার প্রত্যেক বছরে $7 billion এমএসএমই সেক্টরের আপনার বাজেটিং লাগবে। ওয়্যার ইজ দিস বাজেট? হাবিবা আপনারা আছেন, সো প্লিজ টেক নোট অফ দিস। যদি এই বাজেটটা না আসে, তাহলে এমএসএমই গ্রোথ আসবে না, ভ্যালু ক্রিয়েশন যেটা বলছি হবে না। আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে আমরা মিডল ইনকাম বড় হচ্ছে, কিন্তু মিডল ইনকামের টাকা 50,000 টাকা বেতন পাচ্ছি, কিন্তু 50,000 টাকার বাইং ক্যাপাসিটি ডিমিনিশ হয়ে যাচ্ছে। যদি আমার মিডল ইনকাম গ্রুপের বাইং ক্যাপাসিটি ডিমিনিশ হয়ে যায়, তাহলে সে কিনবে কোত্থেকে? আর যদি সে কিনতে না পারে, তাহলে সে আপনার এমএসএমই গ্রো করবে কোত্থেকে? কারণ এমএসএমই সেলই তো করে মিডল ইনকামকে। সো বেসিক্যালি এই 3টা ডিসফাংশনকে অ্যাড্রেস করতে হবে। উই হ্যাভ আ ডিসফাংশনিং এমএসএমই মেসো লেভেল, উই হ্যাভ আ ডেটা ইস্যু, অ্যান্ড উই হ্যাভ আ উইক পাবলিক সার্ভিস ডেলিভারি। সো আমরা এগুলোকে কিভাবে একটা কমন থ্রেডে বাইন্ড করতে পারি? সো আই হ্যাভ আ লিস্ট অফ
স্ট্র্যাটেজিক পাথওয়েজ বা ডিটেলে না যাই, একটা হচ্ছে ম্যান্ডেটিং ডেটা সেন্ট্রালাইজেশন, একটা হচ্ছে ফর্মালাইজেশন, 3 নম্বর হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন ট্রাস্ক ফোর্সেস, অর্থাৎ গ্রোথ হ্যাজ টু বি অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, অ্যাট দ্য ডিভিশনাল লেভেল, দেন ইট কামস টু ঢাকা লেভেল, নট দি আদার ওয়ে রাউন্ড। এবং অ্যাক্সেলারেটেড গ্রোথ করিডোরস লাগবে, যেখানে গ্রিন গ্রোথ লাগবে, এক্সপোর্ট ওরিয়েন্টেড গ্রোথ লাগবে, টেকনোলজি গ্রোথ লাগবে। আর হচ্ছে এ মেসো লেভেল অর্থাৎ বিজনেস মেম্বারশিপ অর্গানাইজেশনগুলোকে আমাদের স্ট্রেংথেন করতে হবে। সো 3টা পাথওয়ে, এটাকে এনশিওর করার, ডেটাকে সেন্ট্রালাইজ করার, সিস্টেমস স্ট্রেংথেন করা, যেমন মেসো লেভেল, ক্রেডিট অ্যাক্সেস এন্ড এটসেট্রা, আর পাবলিক প্রাইভেট ফিলান্থ্রপিক পার্টনারশিপ। সো ডেটাকে আপনার কিভাবে আপনার সেন্ট্রালাইজ করা যায়, উই নিড ডেটা অন ভ্যালু ক্রিয়েশন, এমপ্লয়মেন্ট, ইনক্লুশন। ডেটাকে ইন্টারঅপারেবল করতে হবে, সেন্ট্রালাইজ করতে হবে এবং ডেমোক্রেটাইজ করতে হবে। এবং আই বিলিভ এসএমই ফাউন্ডেশন শুড বিকাম দ্য সেন্ট্রাল ডিপোজিটরি অফ ডেটা। 2 নম্বর হচ্ছে সিস্টেমস স্ট্রেংথেনিংয়ে বিজনেস মেম্বারশিপ অর্গানাইজেশনগুলোকে স্ট্রেংথেন করতে হবে, ক্লাস্টার্সগুলোকে স্ট্রং করতে হবে, টেকনোলজি অ্যাডাপ্টেশন বাড়াইতে হবে, কস্ট অফ প্রোডাকশন কমায় আনতে হবে, এবং কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড গ্রোথকে ফ্যাসিলিটেট করতে হবে। এবং সেই ক্ষেত্রে এসএমইএফ আই বিলিভ শুড গ্রো অ্যাজ আ টেকনিক্যাল এজেন্সি, এবং দেয়ার শুড বি ডিসেন্ট্রালাইজড টাস্ক ফোর্সেস অ্যাট দ্য ডিভিশনাল লেভেল। এবং বাংলাদেশ মিশনস, প্রত্যেকটা বাংলাদেশ মিশনস যদি $10 মিলিয়ন করে এসএমই গ্রোথ এক্সপোর্ট দিতে পারে, তাহলেও তো আমাদের আপনার বেড়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার গ্রেটার কোলাবোরেশন বিটুইন ইপিবি, এসএমইএফ এবং বিসিক উড বি রিকোয়ার্ড। এবং এটা একটা ক্রস মিনিস্ট্রিয়াল অ্যাক্টিভিটি হতে হবে, যেখানে মৌকা, বিডা, মিনিস্ট্রি অফ ফিন্যান্স, বাংলাদেশ ব্যাংক অ্যান্ড আদার রেগুলেটরি এজেন্সিজ শুড কাম ফরওয়ার্ড। এবং ফাইনালি আপনার স্ট্র্যাটেজিক লং টার্ম পার্টনারশিপস লাগবে বিটুইন মাল্টিল্যাটারালস অ্যান্ড আপনার বায়োল্যাটারালস অ্যান্ড ফিলান্থ্রপিক অর্গানাইজেশনস। বাট একটা জিনিস আমি যেখানে সুমি আপা এখানে আছেন, আই উড রিকোয়েস্ট যে গুগল, টিকটক and all of these, they are investing heavily on the SMEs, but they are not in Bangladesh. They're investing in India, they're investing in ASEAN. We need to bring them to Bangladesh. So that's a big thing that we need to achieve. এবং also global south to south cooperation, a bigger cooperation with the ASEAN and a greater collaboration within South Asia, and also a bigger collaboration with African countries, that is extremely required, and for that we need venture capital, philanthropic capital to flow. আর ফাইনালি এখানে কিছু জাস্ট এক্সাম্পলস আছে, যেভাবে ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়া, ফিলিপিন্স অ্যান্ড আসিয়ান রিজনে কীভাবে আপনার গ্রেটার কানেক্টিভিটি এবং সাবসিডাইজ গভর্নমেন্ট ক্রেডিট স্কিমস আর ওয়ার্কিং। সো ইন্দোনেশিয়াতে ফর এক্সাম্পল আপনার দে প্রোভাইড গ্যারান্টিড লোন, বাট অলসো হোয়াট আই এম সিইং হিয়ার ইজ দ্যাট দ্য গিগ ইকোনমিজ, ধরেন ওদের ওইখানে যেরকম গ্র্যাব আছে, সো গ্র্যাবে আপনার যখন ট্রানজ্যাক্ট করছে এসএমই, ওইটাকে ক্রেডিট স্কোর হিসেবে কাজ করছে। সো আমাদের পাঠাওতে যখন বা ফুড পান্ডাতে যখন একটা এসএমই ট্রেড করছে, তার ওই ট্রেডিংটাকে আপনার যদি ক্রেডিট স্কোর হিসেবে নিয়ে যাওয়া যায়, তখন সেইখান থেকে তাকে যদি ক্যাপিটাল দেওয়া যায়, তাহলে দের উইল বি ফার্দার ফিউচার গ্রোথ। সো উইথ দ্যাট নোট, এখানে আরও কিছু ডিসকাশন আছে, বাট টাইম ইজ রানিং ফাস্ট। বাট একটা জাস্ট পয়েন্ট বলতে চাই যে বাংলাদেশি মিশনসগুলোকে আমি এগেন বলছি যে আপনার স্ট্রেংথেন করা উচিত, আপনার ইমপ্রুভড ভ্যাট স্ট্রাকচার আসা উচিত, রেন্টালস রেটকে কমিয়ে আনা উচিত, কারণ একটা এমএসএমই তার রেন্টাল রেট দিতে পারার ক্ষমতা অনেক কম। সো রেন্টাল রেটকে কমিয়ে আনা উচিত, কস্ট অফ প্রোডাকশনকে কমিয়ে আনা উচিত, অনলাইন ট্রানজ্যাকশন কস্টকে কমিয়ে আনা উচিত। একটা এসএমই আমরা ভুলে যাই ব্রিক অ্যান্ড মর্টার, আমরা বলি যে আপনি তো অনলাইনে ট্রেড করেন, এত টাকা চাচ্ছেন কেন? আপনাকে একটা কাস্টমারকে অনলাইনে আনতে 500 টাকা খরচ হয়, তার সাথে শুধু একটা এঙ্গেজমেন্ট করতে, আর সেলস করতে 1000 টাকার উপরে চলে যায়, আর তারপরে সে সেল করবে 500 টাকায় আপনাকে। সো দ্যাটস দ্য এক্সপেকটেশন। সো হাউ ডু উই ব্রিং দ্যাম ডাউন? এবং ডায়াসপোরা কানেকশনটাকে স্ট্রেংথেন করা উচিত, এবং আপনার আউটসোর্সিং বেসটাকে আপনার বাড়ানো উচিত, এবং অ্যাজ আই সেড ভ্যালু এডিশনকে প্রমোট করা উচিত, নট জাস্ট পেটি ট্রেড। থ্যাংক ইউ সো মাচ।